नमस्कार, स्वागत है आपका आईटीवी न्यूज पर। उत्तर कोलकाता नगर पालिका के वार्ड नंबर 12 में शीतला स्पोर्टिंग क्लब की ओर से मां शीतला की पूजा की गई। इस पूजा के आसपास मेले का आयोजन किया जाता है और क्लब के अधिकारियों ने इसके साथ 5 दिवसीय विशेष कार्यक्रम की भी व्यवस्था की है। क्लब के सदस्यों से लेकर आम लोगों तक इस इलाके से सटी सड़कें कभी अपराधियों का अड्डा हुआ करती थी। आज वे माननीय मुख्यमंत्री और युवराज अभिषेक बनर्जी के विकास के साथ साथ वार्ड नंबर 12 की काउंसलर मीनाक्षी गंगोपाध्याय के प्रयासों से क्षेत्र में एक उज्जवल और रंगीन वातावरण आया है। कार्यक्रम का विशेष आकर्षण रक्तदान शिविर से लेकर शीतला मां के गीत और विभिन्न सांस्कृतिक कार्यक्रम रहे। कार्यक्रम में संयोजक समाज सेवी श्रेया पांडे, उत्तर कोलकाता जय हिंद वाहिनी के अध्यक्ष केपी सिंह और क्षेत्र के विभिन्न तृणमूल कार्यकर्ता भी उपस्थित थे। हर मेहमान और हर आम आदमी हरितोत्सव एवं शुभों को और इस पूजा को बधाई देते नजर आए। इनके अलावा इन सभी का क्या कहना है, देख लीजिए आईटीवी न्यूज पर। প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা রাস্তায় পৌঁছে যায়। আজকে চলে আমি ক্লাবকে কিছু কথা বলার জন্য অনুরোধ জানাই। শিশুরা স্পোর্টিং ক্লাব আগেরবারও সুন্দর প্রোগ্রাম করেছে, এবারও সুন্দর প্রোগ্রাম করেছে। আমরা আগেরবার এখান থেকে বোধহয় শাড়ি কিছু ডিস্ট্রিবিউট করেছিলাম, আমি এখানে সবাইকে বলতে চাই যে আমাদের যেহেতু বোর্ড আছে, আমাদের এই ডিস্ট্রিবিউশন চলতে পারবে, কিন্তু ইলেকশনের যেহেতু সামনে আমরা ইলেকশনের সময় হোল্ড করে রাখি। কিন্তু এরকম ইলেকশন কমিশনের নিয়ম আছে যে বলাও যাবে না যে আমরা কিছু দেবো, তা আমরা কিছু দেবো না। কিন্তু ভোটটা লিখতে মানুষ করে যাবে এবং আপনাদের যে রেসিপি আমাদের প্রোভাইড করা আমরা করে যাব, তাতে কোনো কিছুতে বাধা পড়বে। দিদি, পুজো কেমন কাটলো? খুব ভালো কাটলো, আর তোমার মেলাও খুব ভালো হচ্ছে, পুজোও খুব ভালো হচ্ছে। এই নিয়ে আমরা সব মেয়েরা, দাদারা, দিদিরা সবাই আনন্দতে আছি। হ্যাঁ, বাচ্চা কাচ্চারাও আনন্দতে আছি। তারপর আমাদের এমনি 7 দিন ধরে অনুষ্ঠান হচ্ছে, খুব ভালো হচ্ছে। কেমন লাগছে? শীতলা স্পোর্টিং ক্লাবের রক্তদান আজকে শীতলা মায়ের পুজো উপলক্ষে যেটা হচ্ছে, সেটা আমার মনে হয় যে শতাংশে সাকসেসফুল। কারণ আমাদের যেরকম টার্গেট ছিল, সেই টার্গেটে আমরা মোটামুটি লক্ষ্যে পৌঁছে গেছি। আর একটা ব্লাড ইউনিট মানে 4 জনের ব্লাড দেওয়া, মানে 4 জনের জীবনটা বাঁচানো। এবার আমাদের টার্গেট 50-এর মতো ছিল, আশেপাশেই আছে আমাদের লক্ষ্য, এবং আমরা সেটা অ্যাচিভ করতে পেরেছি। এবং আমি চাই এই জায়গার যে উন্নতি যেভাবে হয়েছে, এবং আমাদের পৌরমাতা আমাদের পাশে যেভাবে হাতে হাত রেখে মাথায় হাত দিয়ে প্রত্যেকটা পদক্ষেপে এগিয়ে দিয়েছেন আমাদেরকে। এরকম হয়তো আগে অনেক পৌরমিতা ছিল, কিন্তু এরকম সহযোগিতা বোধহয় আমরা পাই, যেটা পেয়েছি আমরা, মানে আমরা নিজেদের সৌভাগ্যবান মনে করছি বা সৌভাগ্যবতী মনে করছি। আমি দুদিক দিয়েই বললাম যে এরকম একজন পৌরমাতাকে আমরা পেয়েছি, এত ডাইনামিক আমি আগে অ্যাটলিস্ট দেখিনি। কারণ অনেকেই ছিলেন, আমি কারোর নাম করবো না, কিন্তু এখন যা ওনার অ্যাক্টিভিটি দেখছি, হয়তো আরো কিছু হবে। এই বলে বক্তব্য শেষ করছি। সন্ধ্যেবেলা সবাই আসবেন, এটাই আমাদের। খুব সুন্দর একটি অনুষ্ঠান স্পোর্টিং ক্লাবে। এবং তোমরা কদিনের জন্য প্রোগ্রাম রাখলে এবং কি প্রোগ্রাম আছে? আমাদের প্রোগ্রাম বলতে আমরা তো শীতলা মায়ের মেন পুজোটা, তার মধ্যে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প রেখেছি, সাংস্কৃতিক অনুষ্ঠান রেখেছি, কালচারাল কিছু প্রোগ্রাম রয়েছে। লাস্টে আমাদের পুরো পাড়া প্রতিবেশী এবং আশেপাশের পাড়া মিলে একটা বাল্যভোজনেরও আমাদের আয়োজন রয়েছে। এই সব কিছুর মেন যার দায় আমরা আজকে করতে পেরেছি সেটা হচ্ছে আমাদের পৌরমাতা ডক্টর মীনাক্ষী গঙ্গোপাধ্যায়ের উদ্যোগ।
কারণ উনি যেভাবে আমাদেরকে সাপোর্ট করেছেন আজকের গত 1 বছরের ভেতরে, ঠিক আমরা মানে ভেবে উঠতে পারিনি যে আমরা এতটা ডেভেলপ করে আমাদের নিজেদের ক্লাবকে বা আমাদের নিজেদের প্রবীণ নবীন একসঙ্গে মিলেমিশে বা পাড়ার মেয়েরা, দিদিরা, বোনরা যেরকমভাবে আমরা পেরেছি আজকে যে সংগঠন, কিভাবে সংগঠনটাকে করতে হয়, কিভাবে সংগঠন এগোতে হয়, এই টোটালটাই আমাদেরকে শিখিয়েছেন আমাদের কারা কারা প্রোগ্রাম। উপস্থিত ছিলেন অনুষ্ঠানে? আজকের এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন আমাদের ডক্টর মীনাক্ষী গঙ্গোপাধ্যায়, আমাদের পৌরমাতা 12 নম্বর ওয়ার্ডে। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের মেডিকেল ব্যাংকের দিয়াশিস, যার উদ্যোগে ব্লাড ক্যাম্প হয়। আমাদের উত্তর কলকাতার জয় হিন্দ বাহিনীর প্রেসিডেন্ট কৃষ্ণপ্রতাপ সিং ছিলেন। আমাদের কনভেনার শ্রেয়া পান্ডে ছিলেন 167 নম্বর মানিকতলা বিধানসভা কেন্দ্রে। আমাদের মধ্যে সোশ্যাল ওয়ার্কার সুপ্তি জেঠিমা ছিলেন, সুপ্তি পান্ডে মহাশয়, এবং আরও বিশিষ্ট ব্যক্তিরা ছিলেন। আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের মমতা ব্যানার্জি আমাদের সবসময় আমাদের সঙ্গে যেরমভাবে আমাদেরকে সাপোর্ট করে দিচ্ছেন, বা আমাদের যেসব লোকাল আমাদের কাউন্সিলর হোক বা আমাদের যে বিশিষ্ট ওয়ার্ডের লোকজন রয়েছে তাদের সাপোর্টে আমরা যেরমভাবে এগিয়ে যাচ্ছি, তাহলে আমরা সেই হিসেবে আমাদের তৃণমূল কংগ্রেসকেই আমরা চাইছি। এখানে মেলাগুলো যদি বড় হয় তাহলে আমাদের বাচ্চা কাচ্চারা দূরের দিকে কোথাও যায় না, আমাদের পাড়ায় থাকতে পারবে। আমরা চাই এবছর যেগুলো 20খানা মেলার যদি দোকান বসেছে, আর বছরে যেন ওর থেকে যেন 50-60টা যেন বসে, যার জন্য আমাদের বাচ্চা কাচ্চা যেন আমাদের চোখের কাছেই থাকতে পারে, বেপাড়ায় যেন না যেতে পারে। আমরা এটাই সবসময় চাই, যার জন্য আমাদের পাড়ার ছেলেদেরকে বলি, বাবুরা তোরা এখানে মেলাগুলো নিয়ে আয়। বাইরের দিকে তো আমাদের যেতেই হয়, কেন আমরা ঘরে বসে যদি আমাদের বাচ্চা কাচ্চা যদি মেলা দেখতে পারে সব থেকেই ভালো। अभी आप देख रहे हैं मेले की कुछ झलकियाँ। आइए जान लेते हैं इस मेले को लेकर आम जनता का क्या कहना है, उनका क्या विचार है। এই যে আজকের দিন দাঁড়িয়ে যে রাস্তা অন্ধকারের মধ্যে ছিল, আলোর মাননীয় মুখ্যমন্ত্রী এবং আজকে কেমন লাগছে এই রাস্তা? ভালো, আগের থেকে অনেক সুন্দর। কিরকম লাগছে আপনি? ভালো লাগছে। নাগরিক এখানকার আগের থেকে খুব ভালো লাগছে। আমরা চাই আগামী বছরেও যেন এরকম অনুষ্ঠান হতে পারে, কিংবা এর থেকে যেন একটু ভালো পরিবেশ আরো ভালো হতে পারে। প্রত্যেকেই বলছে যে এই বছর যে শুরু হলো এটা কিন্তু প্রত্যেক বছর চলবে কিন্তু এই রাজ্যের শাসক দল থাকবে এবং যারা নেতৃত্বাধীন আছে। আজকের দিনে দাঁড়িয়ে আপনারা লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন, যুবশ্রী থেকে আরম্ভ করে কন্যাশ্রী সব পেয়েছেন, পাচ্ছেন। আজকের দিনে কোনো বিপক্ষ এরকম কি করে দেওয়া ছিল না, সবই ভালো হয়েছে। আমরা চাই আগামী বছর যেন এর থেকেও যেন বেশি হতে পারে। আমাদের যে দাদারা ভাইরা আছে তারা যেন আরো উচ্চ দিকে আরো নিয়ে যেতে পারে সবাইকে, আমরা এটাই চাই।